আসসালামু আলাইকুম। গতকাল প্রথম আলো পত্রিকায় একটা নিউজ প্রকাশ হয়েছে, জিরো রিটার্ন জমা দিলে 5 বছর পর্যন্ত জেল। এটা নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে যে ওনারা তো জিরো রিটার্ন দেন, ওনাদের 5 বছর হয়তো হয়ে যাবে জেল। এটা সম্পূর্ণ ভুল ধারণা। সেখানে নিউজটি ভালোভাবে পড়বেন এবং বুঝবেন। সেখানে বলা হয়েছে আপনার বাৎসরিক আয় ব্যয় শুধু 0,000 দেওয়া যাবে না, সেটাই। আপনি যদি সম্পূর্ণটাই জিরো দেন, ওইদিকে আপনার ইনকামটাও জিরো, ব্যয়টাও জিরো, এরপরে জিরো রিটার্ন দেন। জিরো রিটার্ন বলতে এটা উনি বুঝাইতে চাইছে যে ওইটা সম্পূর্ণ সবগুলি আপনি জিরো দিতে পারবেন না। আপনার কিছু একটা তো আয় আছে, 5-10 হাজার, 20 হাজার, 25 হাজার, যাই হোক, আপনার তো আয় আছে। আপনি তো আর এমনি এমনি চলতেছেন না। ওই এক খরচটা আপনার ওখানে দেখাতে হবে। তারপরে যদি আপনার 4 লাখ টাকার অধিক ইনকামের অধিক হয়, তারপরে আপনি জিরো রিটার্ন দিতে চান, সেক্ষেত্রে আপনার কিছু টাকা আসবে, বা যে ওই সরকারি হিসাব অনুযায়ী যত টাকা আসবে তত টাকা আপনি জমা দিতে হবে। কিন্তু আপনার যদি 4 লাখ টাকার ভিতরে ইনকাম থাকে, সেই হিসাবটা আপনি যাতে বরাবর দেন। শুধুমাত্র জিরো জিরো, যে আপনার আয়ও জিরো, ব্যয়ও জিরো, সবগুলি জিরো দেওয়া যাবে না, সেটাই বলা হয়েছে। আপনাদের বুঝতে কারো অসুবিধা হচ্ছে মনে করলে নিউজটি আর পড়বেন, পরে দেখবেন আপনার কোথাও কোনো ভুল আছে কি না। শুধু জিরো জিরো দেওয়া যাবে না, আপনার কিছু একটা আয় আছে সেটা উল্লেখ করতে হবে, তারপরে আপনার আয়টারে আবার ব্যয়ের দিকে নিতে হবে, এরপরে আপনি জমা দিতে পারবেন। অযথা আপনি নিউজ ভালোভাবে না পড়ে বা অন্যের কথায় বিভ্রান্তি হবেন না। আর শুধুমাত্র জিরো জিরো দিয়ে জমা দেবেন না, ওইটাকে আপনার কিছু একটা সংখ্যায় প্রকাশ করতে হবে। আপনার মিনিমাম একটা আয় তো আছে, সেক্ষেত্রে আপনি ওইটা দেখে শুনে একটু জিরো রিটার্নটা জমা দিয়ে দিবেন।